হে গাইস, আসসালামু আলাইকুম। আগামীকাল শুক্রবার আমরা চলে যাবো ইলিশের বাড়ি চাঁদপুর ইলিশ খাওয়ার জন্য। তো ওইখানে যে কি কি করলাম সবই জানাবো আপনাদেরকে এই ব্লগে। তো ব্লগটির সাথে সবাই অবশ্যই জড়িয়ে থাকবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ইলিশের বাড়ি চাঁদপুর যাবে, এখানে সকাল সকাল উঠে পড়লাম। তারপর তাড়াতাড়ি করে কামসারা নিয়ে গোসল করতে চলে গেলাম। তারপরে গোসলটা শেষ করে জামা কাপড়গুলো বের করে নিলাম রেডি হওয়ার জন্য। তারপর সুন্দর করে রেডি হয়ে নিলাম। তো কেমন লাগতো সেটা কমেন্টে জানিয়ে দিবেন। তারপর আমরা মেইন রোডে এসে রিক্সা নিয়ে নিলাম সদরঘাট যাওয়ার জন্য। তারপর কিছুক্ষণ পর আমরা সদরঘাট চলে আসলাম। আসার পর ওই পার যাওয়ার জন্য একটা নৌকায় উঠে নিলাম। তারপর এই পারে এসে 3টা টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম, কারণ মানুষ 3জন ছিলাম। ভিতরে ঢুকে আবার সামনে দেখি চাঁদপুরের লঞ্চ। তারপর লঞ্চ উঠে পড়লাম। আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ আমি অনেকদিন পর লঞ্চে উঠলাম। আর লঞ্চটাও খুব সুন্দর ছিল। তো আমরা এখন নাস্তা করে নিয়ে নাস্তা করতে চলে গেলাম লঞ্চের ভিতরে হোটেলে। দেন নাস্তা করার জন্য একটা ডিম, 2টা রুটি, একটা কাটলেট নিয়ে নিলাম। তারপরে আমার নাস্তাটা কমপ্লিট করে উপরে উঠে পড়লাম, কারণ আমাদের লঞ্চ 8টায়, কারণ ছাদে উঠে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। তারপরে একটু পর আমাদের লঞ্চটা ছেড়ে দিল। দিন আমার তো খুবই ভালো লাগতেছিল, আর সকালের ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছিল, সেটা আপনারাই দেখেন। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম চাঁদপুর ঘাটের কাছাকাছি। তারপর আমাদের লঞ্চটা ভিড়লো চাঁদপুর ঘাটে। আরেকটা কথা, আমি চাঁদপুরে ফার্স্ট আসলাম। আপনারা কে গেছেন সেটা কমেন্টে জানিয়ে দেন। তারপরে আবার লঞ্চ থেকে নেমে পড়লাম। আমার পেটে দুষ্টামি ফাজলামি করতেছিলাম। দিন আমরা এখন যাবো চাঁদপুর রেল স্টেশন 3 মোহনায়। তারপর একটা অটোতে উঠে পড়লাম যাওয়ার জন্য। তারপরে কিছুক্ষণ পর চলে আসলাম আমার চাঁদপুর 3 মোহনায়। দিন জায়গাটাতে আমাদের খুবই সুন্দর লাগতেছে। তার আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে দেন। তারপর একটু ভিতরে ঢুকলাম। ঢোকার পর দেখি এতগুলো ক্লিশ মাছ রেখে দিয়েছে আমাদের জন্য। তারপর একটু হাঁটাহাঁটি করতেছিলাম, সৌন্দর্যের উপভোগ করতেছিলাম। এই মধ্যে একটা ক্যামেরাম্যান এসে বলে, ভাই আপনাকে একটা ছবি তুলে দিই, সুন্দর হবে। তারপর আমি ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই। তারপর কয়েকটা ছবি তুলে নিলাম। দিন আমাদের ছবি তোলা শেষ হলো। চলুন আপনাদেরকে আর কিছু এখন ঘুরাই দেখাই। দিয়ে দিল যে আজানদের পর আমরা নামাজ পড়তে চলে আসলাম, কারণ আজকে আবার জুম্মাবার। তারপর আমরা উঁচু করে মসজিদে প্রবেশ করলাম। আর মসজিদটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর। তারপর আবার নামাজ শেষ করে ডাইরেক্ট চলে গেলাম ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য হোটেলে। আর হোটেলের সামনে খুব ভিড় ছিল, চাঁদপুর ইলিশ বলে কথা। আর এর এক পিস ইলিশ নাকি 250 টাকা করে। তারপরে কি আর করার, 3টে ইলিশ মাছ অর্ডার দিয়ে দিলাম আমরা। তারপর আমাদের খাবারটা আসার পর আমরা তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিলাম, কারণ খুব খিদা লাগছে আমাদের। আর ইলিশ মাছটা খুব স্বাদের ছিল। তারপর আমরা এবার খাওয়া শেষ করে চলে আসলাম রেল স্টেশন। দিন তারপর এখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর আমরা চলে আসলাম ইলিশের বাজার, ইলিশ দেখার জন্য। আর মাছগুলো খুব ভালো লাগতেছিল দেখতে। তারপরে মাছ দেখা শেষে আমরা চলে আসলাম পার্কে। পার্কে আসার পর একটু ঘোরাঘুরি করতেছিলাম। তারপর একটা ছেলের সাথে দেখা হলো। ও নাকি একটা গান গাইবার, কি গান গেলে সেটা পরে ভিডিওতে দিয়ে দেবো। দিন চাঁদপুর জন্য ঘোরাঘুরি করলাম। আমাদের এখন ঢাকা যেতে হবে, কারণ বিকাল 5টা বেজে গেছে প্রায়। তারপর আমরা ঘাটে যাওয়ার জন্য একটা অটোতে উঠে পড়লাম। তারপর আমরা ঘাটে চলে আসলাম। ঘাটে আসার পর দেখি যে লঞ্চটা আমরা আসছি সেই লঞ্চটা আবার যাবে এখন। এই কারণে আমরা লঞ্চে উঠে পড়লাম তাড়াতাড়ি করে। তারপর লঞ্চটা ছাড়তে ছাড়তে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার ভিউটাও খুব সুন্দর ছিল। তারপর আমরা দেখতে দেখতে লঞ্চ জার্নিটা শেষ করে চলে আসলাম সদরঘাট। দেন আমরা এখন বাসায় যাবো। তো আমার লং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো এরকম যদি লং ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেন আজকে ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।